নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার প্রতিদিনের মতন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া করার জন্য দেখো গাজরগুলো আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি হালকা করে। আর এখানে সামান্য কিছু উপকরণ আছে। তো রেসিপিটা একদম নতুন কায়দায় আমি তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি রেসিপিটা বেশ ভালো লাগবে তোমাদের। তো প্রথমে যে গাজরগুলো নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে একদম গ্রেট করে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর কালারটা দেখো কতটা সুন্দর লাগছে গাজরের। আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দুধটা দিয়ে দেবো। তো দেখো দুধটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। এখন দুধের মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে দেবো আর দিয়ে দেবো 2টো তেজপাতা। তো দেখো গাজরটা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো মগজদানা আর একটু এলাচ আমি চিড়ে নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো দেখো গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসছে, একদম নেড়ে কিন্তু একদম ঘন করে নিয়েছি আমি। তো এখন দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ, 1 চামচ ঘি আর দিয়ে দেবো 1 প্যাকেট আমল দুধ গুলে নিয়েছি ছোট, সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বাদাম গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে নেব।
বন্ধুরা দেখলে তো একদম অল্প সময়ে গাজরের হালুয়াটা আমি কিভাবে তৈরি করে ফেললাম। আর গাজরের হালুয়াটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু বেশ স্বাদের একটা রেসিপি আর অল্প সময়ে হয়ে যায়। তো এখন শীতের সময় প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় বাজারে, তোমরা এই রেসিপিটা অল্প সময়ে করে ফেলো, আশা করি বাড়ির ছোট বড় সকলেই ভালো পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।